নমস্কার। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো যে বাচ্চাদেরকে নিয়মিত ঘরের বিভিন্ন কাজেতে ইনক্লুড করা বা তাদের সাহায্য নেওয়া, এতে তাদেরকে কিভাবে আমরা নিজেদের সঙ্গে যোগ করতে পারি। প্রথম কথা, বাচ্চারা যখন বাড়ির কাজ করে, বাড়ির কাজেতে বাবা মার সঙ্গে হোক, বাড়ির যে কোনো ব্যক্তির সঙ্গে হোক, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, হয়তো সে পারফেক্ট নয়, সে ভীষণ বেসিকভাবে করছে, কিন্তু করতে দিন। সে হয়তো মায়ের রান্না করছে, যখন পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কিছু করার চেষ্টা করছে, করতে দিন। যদি সে একটু বাসন ধুতেও চায়, তাকে ধুতে দিন। আজকে অল্প পাচ্ছে, কাল একটু বেশি পারবে, তারপর খুব ভালো শিখে যাবে। এবং আমার এই কথাটার মানে হচ্ছে, সন্তান ছেলে বা মেয়ে বলে কোনো বিভেদ নেই। কাজ কাজ, কাজের কোনো জেন্ডার হয় না, কাজের কোনো এমন নিয়ে থাকে না যে এই কাজটা এর জন্য, এর গায়ে লেভেল লাগানো থাকে না। পৃথিবীর কোনো বইতে লেখা নেই যে ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়াটা মেয়েদেরই কাজ। আমি এমনও ভীষণ দুরারোগ্য ব্যাধি সম্পন্ন মানুষের মুখ থেকে শুনতে পেয়েছি, এটাকে দুরারোগ্য ব্যাধিই বলবো আমি, কারণ এর কোনো আরোগ্য লাভ নেই। ছেলেরা ঝাঁটা তোলে, তাদের কপাল খারাপ হয়ে যায়, তারা ওরকমই হয়ে যায়, হ্যান ত্যান, অনেক কিছু ব্লা ব্লা ব্লা। ইনফ্যাক্ট এই কারণেই আরও বলা, বাচ্চারা যখন বাড়ির কাজ করে তখন তাদের সব থেকে বড় যে উপকারটা বাচ্চারা পায় সেটা হলো তাদের ফাইন মোটর স্কিল, হাতের যে গ্রিপিং পাওয়ার বলুন, এগুলো ঝাঁট দিতে গেলে একটা শক্তির প্রয়োজন। এই সব কাজগুলো তারা বেসিকভাবে শিখতে পারে ঘরের রোজনামচার কাজ দিয়ে। তাদের উপকারও আছে এর সঙ্গে। তাছাড়া তারা প্রাপ্তবয়স্ক জীবনের জন্য প্রস্তুত হচ্ছে। তো আজকে যদি বলি আমি যে আমার দুটো জেনারেশন কি জেনারেশন আগে থেকে ছেলেরা স্পয়েল হয়েছে বলে, তাদেরকে কেউ কোনো কাজ করতে দেয়নি বলে, তাদের বাবু সোনা সোনার চাঁদ বানিয়ে রেখে দিয়েছে বলে যে জন্মান্তর ধরে সেটাই চলতে পারবে, এটা কোনো বাড়ির নিয়ম হতে পারে না। এটা কোনো পার্টিকুলার ফ্যামিলি বা পার্টিকুলার কোনো জায়গার নিয়ম হতে পারে না। এটা আপনার নিজের সৃষ্টি করা। কারণ যদি আমি জেনারেশন ওয়াইজ ধরতে থাকি, তাহলে আপনার থেকে যদি 8-10টা জেনারেশন আরও পেছনে যাই আমি, তাহলে তারাও অনেক কাজ এমন করতো যেটা আপনি কিন্তু ভেবে উঠতে পারেন না। তো দৈনন্দিন কাজ হলো ভীষণ বেসিক জিনিস, আর সেটা প্রত্যেকের কাজ করতে হবে। এটা করে কেউ, আমি যদি আজকে আমার ছেলেদেরকে ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা এগুলো শেখাই, এটা করে আমি কাউকে উদ্ধার করছি না, ওদেরকে বানাচ্ছি প্রস্তুত, যাতে ওদের জীবনে ওরা যেন স্বাবলম্বী হতে পারে, এটার জন্য কারোর দিকে তাকাতে না হয়। বা কেউ যদি ওর সঙ্গে কাজও করে, ও যেন তার সঙ্গে ততটাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটা করতে পারে বা এগোতে পারে। এই কাজটার মানে এটাই। কারণ আমি ছোট থেকে যখন বড় হয়েছি, আমার বাড়িতে আগাগোড়া দেখে এসেছি যে বাড়ির ছেলেরা, যারা বাড়ির ছেলে আছে, তারা যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বাড়িতে, সেগুলো তারা করে থাকে। এবং তারা করে বলে আমি অনেকের কাছ থেকে তাদের নামে অনেক ঠাট্টা তাচ্ছিল্য শুনেছি, কিন্তু তাতে আমারও কিছু যায় আসেনি, তাতে অন্য কারোর কিছু হয়নি। কিন্তু উপকার কার হয়েছে, আমার বাড়ির যারা মহিলা আছেন তাদের কিছুটা সম্মান জানানো, যে তারও প্রচুর, তার বাইরে অনেক কিছু মেন্টালি ফিজিক্যালি অনেক ড্রেন আউট হয়ে যাওয়ার মতো কাজ আছে, সেগুলো সে করছে। তাকে সাপোর্ট করা, সবসময় সব কাজের জন্য এমনভাবেও শুনতে হয়েছে যে আমার ছেলেরা ঝাঁট দিচ্ছে, যে এটা তোমার কাজ নয়, নিশ্চয়ই দাদুকে দেখে করতে, ওই জন্য করে। হ্যাঁ, দাদুকে দেখেই শিখেছে। আর আমি খুব সমৃদ্ধ যে আমার বাচ্চা তার দাদুর থেকে দেখে আঁকা শেখা, আঁকতে চাওয়া, পড়তে চাওয়া, যেগুলো দাদুই ওদেরকে করাতেন। খুব সমৃদ্ধ একজন মানুষ আমার বাবা। আমি খুব খুশি যে প্রথম শিক্ষাগুরু ওদের উনি। তাকে দেখে যদি ওরা ঝাঁট দেওয়াও শেখে, আমি খুব খুশি তাতে। বাচ্চাদেরকে কেপেবল বানান, আলু ভাতে বানাবেন না। সে ছেলে বলে সে কিছু করবে না, আর মেয়ে বলে তাকে সর্বস্ব করতে হবে, পৃথিবীর কোনো গ্রন্থে লেখা নেই। আজকে যদি আপনার সোনাকে কেউ যদি ফুলকপি ব্রোকলির দামে বেচে যায়, আর সে বোকা বাচ্চার মতন কিনে নিয়ে চলে আসে, এটা কোনো গর্বের বিষয় নয়। ছেলে হোক মেয়ে, প্রত্যেক দিনের প্রতিনিয়ত কাজ প্রত্যেকের জানা উচিত নিজের জন্য। আর যদি পাশে তার পার্টনার থাকে,
পার্টনারকে সে কাজ করতে দেবে কি দেবে না, সে নিজে যদি তার কাজটাও করে দেয় সেটা তার ব্যক্তিগত অভিমত, সেখানেও আমার কোনো বলার কিচ্ছু নেই। আমি মা হয়ে বলছি, আমার বলার কোনো স্থানই নেই। ওর জীবন, ওর ডিসিশন ওরা নিজেরা নিতে পারবে। বাচ্চাদের ক্যাপেবল আর সক্ষম বানান। দৈনন্দিন কাজ করা প্রত্যেকের নিজেদের কাজ। কেউ এসে মুখে চামচ দিয়ে একটা বাচ্চাকে দিনের পর দিন আপনি একটা অবাধ্য বাচ্চা তৈরি করবেন, তারপর এক্সপেক্ট করবেন অন্য একটা মেয়ে এসে অন্য কেউ এসে তাকে সুন্দর একটা মানুষ করে দেবে, সেটা তার কাজ নয়। সে বেবি সিটিং করতে আসছে না। আপনার একটা ছেলে যদি সে যদি একটা ইন্ডিভিজুয়াল একটা পার্টনার খোঁজে, সেই মেয়েটিও একটা ইন্ডিভিজুয়াল পার্টনার খুঁজছে। তো যখন ফিউচারে যখন সে তার নিজের লাইফ করবে, বা যদি লাইফ নাও করে, যদি একাও থাকে, একা যদি বাঁচে, পড়াশোনা করতে গেল, কোথাও একা চাকরি করতে গেল, তাকে তো রান্নাও করতে হবে, খেতে হবে, ঘরও ঝাড় দিতে হবে। তখন পাচ্ছি না, ম্যাগি সেদ্ধ করে খাচ্ছি, সেটা তো কোনো গর্বের বিষয় নয়। তাই এখন থেকে তৈরি করুন। আর কেউ বাধা দিলে এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিন, কারণ সেটা তার নিম্ন রুচির পরিচয় দেয়। আপনি আপনার বাচ্চাকে সক্ষম বানান, কারণ ফিউচারে ও প্রবলেমে পড়বে, আর হয়তো কোথাও গিয়ে আপনার মুখ কালো হবে যে আপনি আপনার বাচ্চাকে তৈরি করতে পারেননি। তাই কে কি বললো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করুন, বাচ্চাকে সক্ষম বানান।